হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, আমাদের সেল ফোন দিয়ে আমরা একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারি। তো তার আগে অবশ্যই যারা আজকে আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো চলুন এবার শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনার মোবাইলে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করে নিলাম। তারপর এখানে লিখতে হবে অ্যাওরে রিমোট। তো অ্যাওরে রিমোট লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপস আপনার ফোনে শো করবে। তো এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে পড়তে প্রথমে এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমার ইনস্টল করা শেষ। এই হচ্ছে অ্যাপ যেটা আমি এখন ইনস্টল করলাম। তো এই অ্যাপসটাকে এবার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে স্লাইড করতে হবে 3 বার, করার পর স্টার্ট রিমোট কন্ট্রোল জার্নি। তারপর এখানে আপনাকে একটা রেজিস্টার্ড অপশনে ক্লিক করে আপনাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে গেট পাসকোড নামে অপশনে ক্লিক করতে হবে। আর অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনার ইমেইল এবার ওপেন করুন। করার পরে এখানে ভেরিফিকেশন যে কোডটা আছে চলে আসছে, সেই কোডটা 144159 আমার কোড। তো এই কোডটা এবার এখানে ভেরিফিকেশন অপশনে দিতে হবে। তো এখানে কোডটা দেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। যে কোনো আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড সেট করুন। এখানে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার যে পাসওয়ার্ড বেশি মনে থাকে সেরকম একটি পাসওয়ার্ড ব্যবহার করুন। তারপর এখানে আপনার নাম দিবেন, ইওর নেম, এই অপশানে আপনার নাম দিতে হবে। তো নাম দেওয়া হয়ে গেলে এবার আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনাকে গট ইট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এবার আমাকে কানেক্ট অপশানে ক্লিক করতে হবে। কানেক্ট অপশান ক্লিক করলে আমার ফোনের কাজ শেষ। এবার আমাদের কম্পিউটারে এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে। তাই আমরা এবার কম্পিউটারে যাব। তো মোবাইলের কাজ শেষে এবার আপনাকে কম্পিউটার ওপেন করতে হবে এবং কম্পিউটারে আপনাকে অ্যাওরে রিমোট নামে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে গুগল থেকে। তো আমি গুগলে লিখে সার্চ দিচ্ছি অ্যাওরে রিমোট। আমি এই সফটওয়্যারটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সরাসরি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এই হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিচ্ছি। সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে আপনার ডাউনলোড ফোল্ডার থেকে সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে। এই হচ্ছে আমার সফটওয়্যার অ্যাওরে রিমোট। এবার আমি সেটাকে ইনস্টল করে নিচ্ছি। তো আমার ইনস্টল শেষ। সফটওয়্যারটি ইনস্টল হলে সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনার এখানে মাই ডিভাইস আইডি এবং পাসকোড নামে দুটি অপশন দেখাবে। তো এই দুটি কিন্তু আপনার পরবর্তী লাগবে, এজন্য আপনি এই দুটিকে খুব ভালোভাবে খেয়াল করবেন। আছে মাই ডিভাইস আইডি এবং হচ্ছে পাসকোডটাকে আপনাকে ভিজিবল করে নিতে হবে। এজন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পাসকোডটা ভিজিবল হয়ে যাবে। তারপর আপনাকে মোবাইলে ফিরে যেতে হবে এবং এখানে ইন্টার রিমোট আইডির অপশানে আপনার মাই আইডি, কম্পিউটারে দেখানো মাই আইডিটা লিখতে হবে এবং এখানে পাসকোড দিতে হবে। পাসকোড দেওয়ার পরেই যে কানেক্ট অপশানে ক্লিক করলে আপনার মোবাইল কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হবে। তো এই ক্ষেত্রে প্রথমত একটু সমস্যা হতে পারে। সমস্যা বলতে কিছু সময় লাগতে পারে।
কানেক্ট হতে। দেখুন আমার কিন্তু কম্পিউটার কানেক্ট হয়ে গেছে আমার মোবাইলে। তো আমার মোবাইল কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে, কম্পিউটারের ডেস্কটপ শো করতেছে, কিন্তু আমার মোবাইল পোর্ট্রেট থাকার কারণে পুরো কম্পিউটার স্ক্রিন শো করতেছে না, এর জন্য এটাকে রোটেট করতে হবে। তো দেখুন রোটেট করার পর কিন্তু পুরো কম্পিউটার স্ক্রিনটাই আমার মোবাইলে শো করতেছে। আমি এখন আমার মোবাইল থেকে আমার কম্পিউটারকে ইচ্ছা মতো পরিচালনা করতে পারবো। দেন আমি কিন্তু মোবাইল থেকেই সব কিছু কন্ট্রোল করতেছি। তো বন্ধুরা, এ পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।